এক বিভাগের দুর্নীতি, এক বিভাগের বৈষম্য, এক বিভাগের বৈষম্য, ব্রিটিশ আইন ডাক বিভাগ, ব্রিটিশ আইনে ডাক বিভাগ খাবে না। মুক্তের বাংলায় সারা বাংলার বৈষম্য, 6 তারিখের আন্দোলন, 6 তারিখের ধর্মঘট, দাবি আদায়ের আন্দোলন, দাবি আদায়ের আন্দোলন, দাবি আদায়ের আন্দোলন, ডাক বিভাগের বৈষম্য, ডাক বিভাগের বৈষম্য, এক বিভাগের দুর্নীতি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডাক বিভাগের চাকরি করে রাখছে সরকারি কর্মচারী যে কাজ করে, আমরাও সেই কাজ করি, অথচ তারা সরকারি হাজার হাজার টাকা বেতন পায়, বোনাস পায়, সরকারি সুযোগ সুবিধা পায়, কিন্তু এর থেকে আমাদের বঞ্চিত। তাই আমরা আগামী 6 তারিখ থেকে সারা বাংলাদেশ 8,500 কর্মচারী আমরা হরতালে যাচ্ছি। তাই প্রিয় সাংবাদিক ভাইরা আমার, এই বাংলাদেশের আমরা বৈষম্য হতে চাই, দূর করতে চাই। আপনাদের লিখনি, আপনাদের পত্রপত্রিকায় ছাপানোর উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাদের প্রতি সহানুভূতি হয়। প্রিয় ভাইরা আমার, আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের পর থেকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। 23,000 কর্মচারী মাসে 4,400 টাকা বেতন পায়, কোনো সরকারি সুযোগ সুবিধা, বোনাস, ইনক্রিমেন্ট, বৈশাখীর ভাতা কিছু পায় না। দুঃখের সাথে বলতে হয়, আমরা যদি মৃত্যুবরণ করি, বাংলাদেশ ডাক বিভাগও আমাদের পরনের মৃত্যুর কাপড়ও তারা আমাদেরকে দেয় না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের লিখনের মাধ্যমে, আপনাদের প্রকাশের মাধ্যমে আমাদের এই দুর্দশা দূর হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই তো একত্রিতভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা যে কর্মসূচি দিয়েছি এই কর্মসূচি আমাদের চলমান থাকবে 6 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য সারা বাংলাদেশ। আমার নির্ভয় আপনারা কাজ করবেন ইনশাল্লাহ, অবশ্যই আমাদের ভাগ্য পরিবর্তন আসবে। সবাইকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা আমাদের দুঃখের কথা কি বলবো। এই স্বাধীন দেশে আজকে আমরা মাত্র 4,460 টাকা ভাতায় চাকরি করি। ডাক বিভাগ আমাদেরকে মাত্র 4,460 টাকা মাসিক ভাতা দেয়, যেটা অত্যন্ত নগণ্য, অসম্মানজনক। সত্যিকার অর্থে আমরা খুব পরিবার পরিজন নিয়ে দুঃখ দুর্দশার মধ্যে দিনাতিপাত করছি। আমরা চাই আপনারা আমাদের এই দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আপনাদের বহুল প্রচারিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এটা প্রচারিত করে আমাদেরকে কৃতজ্ঞ এবং ধন্য করবেন। সত্যিকার অর্থে আমরা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা বিভিন্নভাবে সরকারের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডাক বিভাগের মহাপরিচালক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাননীয় মন্ত্রী মহোদয়, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের দাবি দেওয়ার ফাইল আমরা প্রেরণ করছি। কোনো সমাধান না আসার কারণে আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাই আমরা বাধ্য হয়ে আজকে রাজপথে নেমে এসেছি। এইখানে আমরা উদাত্ত আহ্বান জানাই এবং বড় ধরে আপনাদের প্রতি একটু অনুরোধ জানাই, আমাদের এই দুঃখ দুর্দশার কথাগুলা আপনারা আপনাদের ক্ষুরধার লিখনের মাধ্যমে এবং সবার সামনে একটু তুলে ধরবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আমাদের বৈষম্য, যে বৈষম্যের জন্য আজকে রংপুরে যে বৈষম্যের জন্য রংপুরের আবু সাইদ প্রাণ দিয়েছে, শত শত মা বোনদের প্রাণ দিয়েছে, সেই বৈষম্য আজ দূর হয় নাই। সেই বৈষম্য আমাদের পোস্ট অফিসে রয়ে গেছে। পোস্ট অফিসে 40,000 কর্মচারী, তার মধ্যে আমরা বেশ আছি 23,000 কর্মচারী অবিভাগীয়। এই অবিভাগীয় কর্মচারীর আমরা যে বেতন পাই 4,460 টাকা, এই টাকাতে আমাদের কি হয়,
শুধুমাত্র এই পুষ্টসুষেই বৈষম্য রয়ে গেছে। আমার মনে হয় অন্য অন্য সবাই বৈষম্য দূর হয়েছে। তাই আমরা আপনাদের কাছে মিডিয়া বাবাজির কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমরা যেন এই কথাগুলো প্রধানমন্ত্রীর কানে চলে যায় এবং আমাদের ডিজি মহোদয়কে আমি লক্ষ্য করে বলতে চাই যে ডিজি মহোদয়ের বাড়িতে যে চাকরানি যে চাকর রাখে তাদের বেতন 15,000 20,000 এর নিচে বেতন তারা দেয় না। তাদের মতো বেতনও আমাদেরকে দেয় না। আমরা কি অন্যায় করেছি ডিজি মহোদয়ের কাছে যে আমাদের এই বেতন যে এত নগণ্য? আপনাদের যে বাসায় আপনারা একটা লোক রাখেন, মহিলা রাখেন, একটা লোক রাখেন, তাদের বেতন 10,000 15,000। আর আমাদের কি এত অন্যায়? এই অন্যায় দূর করে আমাদের বেতন দেওয়া হোক। এবং প্রধানমন্ত্রী যে বৈষম্যের জন্য আজকে প্রধানমন্ত্রী আমাদের এসে, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই আমাদের এই বৈষম্যটা আপনি দূর করুন, আমাদের বেতন দিন, আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের দিকে দয়া করুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।